তথ্যমন্ত্রী হিসাবে আমি খুব ভালো করেই বুঝি যে এই গণমাধ্যমের যুগে জনগণের কাছে সার্বক্ষণিকভাবে স্বচ্ছ থাকা এবং জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকাটা কত জরুরি, এবং আরো ভালো করে বুঝি যে আধুনিক ব্যবস্থায় কোনো সরকার সেই পরিমাণ ক্ষমতা রাখে না, কোনো রাষ্ট্র সেই পরিমাণ ক্ষমতা রাখে না যে পরিমাণ ক্ষমতা থাকলে সে তথ্য প্রবাহের বাইরে থাকবে, জবাবদিহিতার বাইরে থাকবে এবং তার খুশি মতো সে সিলেক্টিভ ইনফরমেশন ফ্লোকে বজায় রাখবে এবং সিলেক্টিভ ইনফরমেশন ফ্লোকে সে অফ করে রাখবে। শুধু আমাদের দেশের অভিজ্ঞতার কথা আমরা যদি বাদও দিই, সাম্প্রতিককালের একেবারে আরব বসন্ত থেকে শুরু করে নেপাল পরিবর্তন পর্যন্ত যদি আমরা তাকাই, তাহলে আমরা যে কোনো সচেতন লোক বুঝতে পারবো যে পাওয়ার অফ কমিউনিকেশন, পাওয়ার অফ ইন্টারনেট অ্যান্ড পাওয়ার অফ ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের শুধুমাত্র রাজনৈতিক বাতাবরণকেই পরিবর্তন করে নাই, এমনকি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার জগৎকেও কিন্তু পরিবর্তন করে ফেলেছে। গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গাল বলা বলি ছিল, কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করে বুঝি এটি এখন আর গাল ভরা বলি নয়, এটি একটি অবশ্য পালনীয় শর্ত। যে সরকার এই অবশ্য পালনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, সে দুপুরে রান্না করতে পারলেও তা না খেয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। সংবিধানে কতটুকু মেয়াদ নির্ধারণ করে দেয়া আছে তা কেউ জিজ্ঞাসা করার সময়ও পাবে না যদি গণ অসন্তোষ ওই মাত্রায় তৈরি হয় কখনো, এবং তা এত দ্রুত জনগণকে ঐক্যবদ্ধ করে ফেলতে পারে। সমস্ত কমিউনিকেশনকে আমরা একটা সুস্থ নেটওয়ার্কের মধ্যে আনতে চাই, অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু এক্ষেত্রে সকল অংশীদারদের জন্য একটা সমান্তরাল এবং পারস্পরিক স্বার্থ সম্পন্ন নীতিমালা তৈরি করতে হবে। আমাদের সকলের একটা কালেকটিভ মেধার বিনিয়োগ দরকার, একটা যৌথ মেধার বিনিয়োগ দরকার, যে এই আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটা নীতিমালা কিভাবে তৈরি করা যেতে পারে। সরকার সেক্ষেত্রে কেবলই ফ্যাসিলিটেটর হবে, সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না, সরকার এখানে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো সংকীর্ণ কাজের মধ্যে যুক্ত হবে না। আমাদের সরকার আমরা ভালো করে বুঝে ফেলেছি যে আমরা যে পৃথিবীতে প্রবেশ করেছি তাতে এই ধরনের একটি ব্যবস্থাপনা ছাড়া, এই ধরনের একটি স্বাধীন সর্বসম্মত কমিশনের অথরিটি ছাড়া এই ব্যবস্থা এগোতে পারবে না। কারণ এখানে সবাই অংশীদার, সরকার কেবলই আপনাদের মতো একজন অংশীদার। সরকার বরঞ্চ এখানে একটা বাদী হিসাবে যাবে কমিশনের কাছে, কিন্তু এই কাজ করার জন্য সরকার কোনো পুলিশি দায়িত্ব পালন করতে যাবে না।